আগামীকাল নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ করবেন। তাদের শপথ পড়ানো হবে জাতীয় সংসদ ভবনে। সে খবর জানাতে সংসদ ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ এবং নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ ও সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। শুরুতে চলে যাব হাসিবের কাছে। হাসিব, শপথ অনুষ্ঠানের কোনো প্রস্তুতি চোখে পড়ছে কিনা জানাবেন। যুথিকা, এই মুহূর্তে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে সেখানে ঘষা মোজার কাজ চলছে, সেখানে পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। সব কিছু মিলিয়ে আগামী মঙ্গলবার সকালবেলা জাতীয় সংসদের যারা নতুন সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ পড়ানো হবে। এই সংসদ ভবনের ভেতরে যে কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে মূলত ৩৯৭ জন সংসদ সদস্য এইখানে শপথ পড়বেন এবং সেখানে তারা যে অঙ্গীকার করবেন তারা মূলত সংবিধান এবং আইন অনুযায়ী অর্পিত সকল সংসদীয় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার করবেন। তারা রাষ্ট্রের প্রতি পূর্ণ বিশ্বাস ও আনুগত্য বজায় রাখার প্রতিজ্ঞা করবেন এবং এমন কোনো ব্যক্তিগত সুবিধা বা স্বার্থ গ্রহণ না করে সংসদীয় দায়িত্ব পালনে যেন বাধা সৃষ্টি না হয় এইরকম তিনি স্বার্থ সংঘাতের বিষয়গুলো তারা এড়িয়ে যাবেন, এই অঙ্গীকার তারা করবেন। মূলত সকালবেলা এই ২৯৭ জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং যেহেতু এখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, বিএনপি ২০০ জোট ২১২টি সংসদ সদস্য তাদের দলের থেকে নির্বাচিত হয়েছে, এজন্য তারা সংসদ সদস্যদের যে নতুন মন্ত্রিসভা গঠন হবে সেই মন্ত্রিসভায় নেতৃত্ব দেবেন এবং নিয়ম অনুযায়ী মূলত যেই সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান তাকেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করানো এবং তারপরে তার নেতৃত্বেই যে মন্ত্রিসভার সদস্যদের নাম তিনি প্রস্তাব করবেন রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি তাদেরকে শপথ পড়াবেন। নিয়ম অনুযায়ী কিন্তু বঙ্গভবনে কিন্তু এই যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়, কিন্তু সেই নিয়ম ভেঙে এবারে যে দক্ষিণ প্লাজায় আপনি যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই দক্ষিণ প্লাজার এই অংশেই কিন্তু সেই মন্ত্রিসভার শপথটি অনুষ্ঠিত হবে। আপনি নিশ্চয়ই জানেন যে ৫ই আগস্ট যখন গণঅভ্যুত্থান হয় তখন সাধারণ ছাত্র জনতা সারা দেশে যখন বিক্ষোভে নেমে পড়ে এবং ৫ই আগস্ট এই দক্ষিণ প্লাজা কিংবা সংসদ ভবনেও কিন্তু সাধারণ জনতা কিন্তু ঢুকে পড়েছিল, আর সেই কি কিন্তু একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবং সেই যে ছাত্র জনতার যে অঙ্গীকার এই গণতন্ত্র ফেরা এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করার যে অঙ্গীকার সেটা কিন্তু এখান থেকে মন্ত্রিসভার সদস্যরা সেখান থেকে শপথ পড়বেন। আর সকল প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এইখানে মূলত যারা সংসদ সদস্যরা শপথ নেবেন এবং তারপরে যে নিয়মিত সংসদ সদস্য হিসাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন এবং পাশাপাশি গণভোটে যেহেতু রায় এসেছে, হ্যাঁ পাশ করেছে, সে অনুযায়ী তারা এই যে সংসদ সদস্যরা কিন্তু ১৮০ দিন তারা দায়িত্ব পালন করবেন। সংবিধান সংস্কার সভা হিসাবে যেসব জুলাই সনদে যেসব বিধান পাশ হয়েছে সেগুলোকে আইনে একটি কাঠামো রূপ দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করবেন। এছাড়া তারা আইনসভার সদস্য হিসাবে পাশাপাশি রাষ্ট্রের নীতি নির্ধারণের ভূমিকা রাখবেন। সেই থেকে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল যুথিকা সংসদ ভবন থেকে। এবার চলে যাব সচিবালয় আসিফের কাছে। আসিফ, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য ও মন্ত্রিসভার এই শপথের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে এবং প্রস্তুতির বিষয়ে কি বলছে মন্ত্রী পরিষদ বিভাগ জানাবেন। যথিকা, এই শপথ গ্রহণ নিয়ে কিন্তু শুরু থেকে আমরা দেখছিলাম বেশ কিছু জল্পনা কল্পনা, অনেক কথা শোনার পরেও আমরা দেখেছি যে শেষ পর্যন্ত রবি সোম মঙ্গল এবং শেষ পর্যন্ত মঙ্গলবারেই কিন্তু আমরা জানতে পেরেছি যে শপথ গ্রহণটি হবে। কিন্তু এই শপথ গ্রহণ নিয়ে কিন্তু আমরা সচিবালয়ে দেখছি যে আজকে সকাল থেকেই আমরা সচিবালয়ে আছি, এখানে কিছুটা ধোঁয়াশা আমরা দেখছি, কারণ আমরা কিছুক্ষণ আগে পিআইডি যারা মিডিয়া কর্মী এবং অন্যান্য যারা অতিথি থাকে তাদের যে যারা অতিথি পাস যারা সরবরাহ করে তাদের এখান থেকেও আমরা কিছুক্ষণ আগে তথ্য সংগ্রহ করতে গিয়েছি, সেখান থেকেও আমরা কিছুটা ধোঁয়াশা দেখেছি। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত আসলে তাদের কাছে কোনো ওই রকম কোনো নির্দেশনা আসেনি তারা কিভাবে পাসটি সরবরাহ করবে। এছাড়া আমরা সকাল থেকে দেখছি, আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালই কিন্তু মন্ত্রিপরিষদ সচিব যিনি ছিলেন আগে শেখ আব্দুর রশিদ, তিনি কিন্তু আসলে তাকে অপসারণ করা হয়েছে। তারপর আজকে কিন্তু প্রধান উপদেষ্টার যিনি চুক্তি ভিত্তিক মুখ্য সচিব রয়েছেন
এম সিরাজউদ্দিন, তার কিন্তু আসলে আজকে এখানে নতুন দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা এখানে মন্ত্রিপরিষদ যে ইয়েটি আছে, দপ্তরটি আছে, সেখানে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে দেখেছি যে উনি কিন্তু আজকে তার যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আজকে এখানে যোগদান করার কথা, তিনি কিন্তু যোগদান করেননি, অর্থাৎ তিনি কিন্তু এখানে আসলে আসেননি। এছাড়া আমরা যে সচরাচর যেই কাজগুলো দেখি যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হলে তাদের গাড়ি, তাদের বাসস্থান, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি মন্ত্রিপরিষদ বিভাগের অনেকের সাথে। তারা যেটি বলছেন যে তারা ইতিমধ্যেই গাড়ি এবং বাসস্থানের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করা শুরু করেছেন। আমরা জানতে পেরেছি যে 50-এরও অধিক গাড়ি মন্ত্রিপরিষদ যে যারা মন্ত্রিপরিষদের সদস্য হবেন তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। যেহেতু এখন পর্যন্ত মোট কতজন সদস্য হবে সেটি এখনই পুরোপুরিভাবে জানা সম্ভব হয়নি, সেই জন্য তারা একটু বেশি করেই, অর্থাৎ 50টির উপরে গাড়ি কিন্তু তারা মন্ত্রিপরিষদের যে সদস্য রয়েছে তাদের জন্য তৈরি করছেন। মন্ত্রিপরিষদ সদস্যদের যে বাসস্থানের যে ব্যাপারটি রয়েছে সেটিও তারা দেখভাল করছেন। মূলত তারা আসলে ভিতরে ভিতরে যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পূর্ণ করছেন, কিন্তু যেহেতু যে মন্ত্রিপরিষদ সচিব যিনি থাকেন তিনিই আসলে এই শপথ অনুষ্ঠানটি পুরোটি পরিচালনা করেন। যেহেতু নতুন মন্ত্রিপরিষদ সচিব এখনো আসলে মন্ত্রিপরিষদ বিভাগে এসে পৌঁছাননি, তো সেই জন্য আসলে মানে একটা ধোঁয়াশা কিন্তু রয়েই গেছে যে আসলে প্রক্রিয়াটি ঠিক মঙ্গলবার কিভাবে হবে এবং বাকি কাজগুলো ঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা। আর পিআইডি থেকেও যেহেতু আমরা এখনো পর্যন্ত যেই সাংবাদিকদের প্রবেশ পাস বা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসলে আমরা সঠিক তথ্যটি পাচ্ছি না। তো এই নিয়ে আসলে মন্ত্রিপরিষদ এবং যেই বাকি যে কার্যক্রমগুলো রয়েছে, যা প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো চলছে, এবং আমরা পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে সেগুলো আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব। জ্যোতিকা। নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।